বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কিছুদিন আগে আইএসএল এর ক্লাবগুলোকে চিঠি দিয়ে ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কয়েকটি কিস্তিতে পূর্ব ঘোষণা মতো 1 কোটি টাকা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে না দিলে প্রতিদিন 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে প্রতিটা ক্লাবকে। এই পরিপ্রেক্ষিতে এদিন ফেডারেশন কড়া চিঠি দিয়েছে ক্লাবগুলোকে। জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে বাদ দিয়ে আইএসএল এর 12টি ক্লাব একসঙ্গে কড়া চিঠি পাঠালো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। পুরস্কার জানিয়ে দিয়েছে ফেডারেশন যদি মনে করে আইএসএল শুধুমাত্র ফেডারেশনের লিগ, তাহলে এর পুরো আর্থিক দায়ভার ফেডারেশনকেই নিতে হবে। আর যদি ক্লাবগুলো এই লিগের অংশীদারিত্ব পায়, তাহলে লিগ পরিচালনার ক্ষেত্রে ক্লাবগুলোর কথাও গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। অথচ ক্লাবদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই নিজেদের মনের মতো করে দীর্ঘমেয়াদী মার্কেটিং রাইটস দেওয়ার জন্য টেন্ডার ডেকে দিয়েছে। এরকম বহু অভিযোগ জানিয়ে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণকে চিঠি দিয়েছে আইএসএল এর 12টা ক্লাব। এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে লজ্জার হার ভারতের। পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে 11-0 গোলে হেরে গেল সুইটি দেবী সৌমা গুগলরত্রা। ম্যাচের আগে ধারে ভারে অনেকটা এগিয়ে ছিল দুবারের এশিয়া কাপ জয়ী দলটি। তবে ক্রমতালিকায় 6 নম্বরে থাকা জাপানের বিপক্ষে যে এমন লজ্জার হার স্বীকার করতে হবে তা হয়তো ভাবতে পারেনি অতি বড় ফুটবল সমর্থকরাও। এর ফলে যেটা হলো, বিশ্বকাপে খেলার স্বপ্ন ফের একবার অধরাই থেকে গেল শিল্কি দেবীদের জন্য। এদিনের ম্যাচে দলের প্রথম একাদশে প্রায় 9টি বোতল এনেছিলেন জাপানের কোচ নিলস নেলসন। তাতে অবশ্য ভারতের বিরুদ্ধে দাপটে জয় আটকাল না তাদের। অন্যদিকে গত ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে তুল্যমূল্য লড়াই চালালেও এদিন সঙ্গীতাদের থেকে সেই লড়াই একেবারেই চোখে পড়েনি। বরং দিনের শেষে জাপানের বিপক্ষে এই অসহায় আত্মসমর্পণ শুধু যে বিশ্বকাপ স্বপ্নের ইতি টানল তাই নয়, একই সঙ্গে ফের একবার ভারতীয় ফুটবলের করুণ ছবিটা যেন স্পষ্ট করে দিয়ে গেল। ক্রিকেটের ডায়েরি। India who win the World Cup for the third time. The first team to win back-to-back World Cups and the first host to win the T20 World Cup. ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে 2026 টি-20 বিশ্বকাপের খেতাব জিতল টিম ইন্ডিয়া। এই জয়ের পাশাপাশি ক্রিকেট বিশ্বে প্রথম দল হিসেবে ভারত টানা দ্বিতীয়বার 20 ওভারের বিশ্বকাপ জয় করল। 2026 টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল 256 রান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 255 রান করে। ভারতের হয়ে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান হাফ সেঞ্চুরি করেন। টানা দুবার বিশ্বকাপ জিতল ভারত। নিউজিল্যান্ড অল আউট হয় 159 রানে। 96 রানে জিতে তৃতীয়বারের জন্য কাপ জয় ভারতের। ফাইনালে দুরন্ত পারফরমেন্স বুমরার। 15 রান দিয়ে 4 উইকেট নিলেন। 15 বছর পর আবার ঘরের মাঠে বিশ্বকাপ জিতল ভারত। টি-20 বিশ্বকাপ জিতে ধোনি রোহিতকে ছুলেন সূর্য। বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সংবাদ মাধ্যমে প্রশংসা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টি-20 বিশ্বকাপে খেলা কোনো দেশই খালি হাতে ফেরেনি। যারা অংশ নিয়েছে তারা প্রত্যেককেই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়েছে। যে দল যতটা এগোতে পেরেছে তার পুরস্কারের অঙ্ক ততটাই বেড়েছে। আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। ফলে সবচেয়ে বেশি টাকা পেয়েছে সূর্যকুমার যাদবরা। এবারে বিশ্বকাপের জন্য 120 কোটি টাকার পুরস্কার ধার্য করেছিল আইসিসি। প্রতিটা ধাপে টাকার অঙ্ক নির্দিষ্ট ছিল। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলো পেয়েছে 2,30,00,000 টাকা। যে দলগুলো সুপার 8 পর্বে বাদ গিয়েছে তারা পেয়েছে 3.5 কোটি টাকা। অর্থাৎ পাকিস্তান 3.5 কোটি টাকা নিয়ে বাড়ি ফিরেছে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তারা পেয়েছে 7,24,00,000 টাকা। ফাইনালের রানার্স দল নিউজিল্যান্ড পেয়েছে 14,65,00,000 টাকা। আর বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে 27,48,00,000 টাকা। অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপে নেমেই চ্যাম্পিয়ন দেশকে টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তবে এখানেই থেমে থাকতে রাজি নন তিনি। বিশ্বজয়ের রাতেই নিজের পরের 2 লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন সূর্য। তিনি বলেছেন, সবে তো শুরু, এর পরের লক্ষ্য হলো 2028 সালে অলিম্পিক্সে সোনা জেতা। সেই বছরই টি-20 বিশ্বকাপ, সেটাও জিততে নামবো। 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে। প্রথমবারই সোনা জেতার লক্ষ্যে নামবেন সূর্য। পাশাপাশি 2টি টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়কও হতে চান তিনি। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান টিম ইন্ডিয়ার টপ অর্ডারে 3 ব্যাটারের হাফ সেঞ্চুরি।
এর মধ্যে আবার বিশ্ব রেকর্ড করেছেন সঞ্জু এবং অভিষেক। দল হিসেবে টি-20 বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান করার নজিরও গড়েছে ভারত। ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসের কারণগুলো এক, ফাইনালে 255 রান, চলতি টি-20 বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। মজার কথা হচ্ছে বিশ্বকাপে সর্বাধিক 3 স্কোরে দুটি ভারতের দখলে। উচ্ছ্বাসের দ্বিতীয় কারণ টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে এই যাবৎকালে সর্বাধিক রান তুলল। এর আগে 2024 ফাইনালে এই ভারতই তুলেছিল 177 রান। বিসিসিআই আইপিএল এর সূচি ঘোষণা না করলেও আইপিএল এর সম্প্রচারকারী সংস্থা জানিয়ে দিল 19তম আইপিএল এর শুরু হবে আগামী 28 মার্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে কিনা তা জানা যায়নি। প্রথম ম্যাচে বিরাটরা খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। আইপিএল এর 7টি হোম ম্যাচের মধ্যে 5টি তারা খেলবে চিন্নাস্বামীতে। 2টি ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। অর্থাৎ চিন্নাস্বামী 5টি আইপিএল এর ম্যাচ পাচ্ছে, কিন্তু উদ্বোধনী ম্যাচে কারা খেলবে তা এখনো ঠিক হয়নি। মার্চ থেকে মে মাসের মধ্যে 5 রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। সম্ভবত সেই কারণেই এই জটিলতা। যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই সত্যি হলো। পার্ট টেস্ট মাত্র 3 দিনেই নিজেদের পকেটে পুরে ফেললো অস্ট্রেলিয়া। ওমেন্স টিম ইন্ডিয়াকে তারা 10 উইকেটে পরাস্ত করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক এলিজা হিলির কাছে এই টেস্ট ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই টেস্ট ম্যাচ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হিলি। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। প্রথম লিগে যে অ্যাথলেটিক বিলবাওকে সহজে হারিয়েছিল, ফিরতে লেগে তাদের বিরুদ্ধে কষ্টকর জয় পেতে হলো বার্সেলোনাকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একমাত্র গোলটি করেন লামিন ইয়ামাল। এদিন জিতে 27 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো শক্তপোক্ত করল বার্সা। অ্যাথলেটিক ক্লাবের ঘরের মাঠে শুরু থেকে কিছুটা গুছিয়েছিলেন কাতালান জায়ান্টরা। উল্টো দিকে অ্যাথলেটিক ছিল বেশ আক্রমণাত্মক, তবে গোলরক্ষক জুয়ান গার্সিয়ার সৌজন্যে বার্সা দুর্গ অটুট ছিল শেষ পর্যন্ত। এদিন জিতে সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে 4 পয়েন্টে এগিয়ে রইল বার্সা। 7 মিনিটে সুসংগঠিত আক্রমণের পর আওরলেন চৌমেনি একটি নিখুঁত ফিনিশিং এ গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের সূচনা করেন। দ্বিতীয়বারও অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে হারলেন লক্ষ্য সেন। ইতিহাস গড়ার সুযোগ ছিল তার সামনে, কিন্তু পারলেন না। ফাইনালে চাইনিজ তাইপের লিন জুন ইয়ের কাছে স্ট্রেট গেম 15-21, 20-22 হারলেন এই বাঙালি তারকা। লিনের বিরুদ্ধে লক্ষ্যের রেকর্ড ভালো ছিল না। এর আগে 4 বারের সাক্ষাতে 4 বারই হেরেছিলেন, কিন্তু এবার যেভাবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষকে লক্ষ্য হারিয়েছিলেন তাতে একটা আশা ছিল, কিন্তু ফাইনালে পারলেন না লক্ষ্য। এক যাত্রায় কিভাবে পৃথক ফল হচ্ছে তা নিয়ে আইসিসিকে নিশানা করেছে কুইন্টন ডিকক, মাইকেল ভনরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এখনো বাড়ি ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা, অথচ দেশে ফিরেছেন ইংরেজ ক্রিকেটাররা। কেন একটি দলকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন ডিককরা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডিকক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমাদের অন্ধকারে রাখা হয়েছে, অবাক লাগছে কিভাবে কিছু দল বাড়তি সুবিধা পাচ্ছে। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগামী কিছুদিন মাঠে নামতে পারবেন না। ফুটবল প্রেমীদের উদ্বেগ, বিশ্বকাপ শুরু হওয়ার 3.5 মাস আগে রোনাল্ডো চোট পাওয়ায় পর্তুগালের অধিনায়ক কি খেলতে পারবেন? আল নাসরের চিকিৎসকরা আশার কথা শুনিয়েছেন। রোনাল্ডো হ্যামস্ট্রিং এর চোট গুরুতর নয়, সম্পূর্ণ সুস্থ হতে 2-3 দিন সময় লাগবে, তারপর অনুশীলন শুরু করতে পারবেন। মনে করা হচ্ছে 4 সপ্তাহ পর তিনি আবার ম্যাচ ফিরতে পারবেন। ফলে আগামী বিশ্বকাপে খেলতে তার সমস্যা হওয়ার কথা নয়। কলকাতার ডায়েরি। গতকাল ছিল বিশ্ব নারী দিবস, আর এই দিনটাকে সামনে রেখে দক্ষিণ কলকাতা সংসদের লেডিজ সার্কেল আয়োজন করেছিল অভিনব এক মোটর র্যালি। এবার মোট 55টি গাড়িতে ছিলেন প্রায় 200 জনের মতো মহিলা চালক। এদিন 7 সকালে ডিকেএস থেকে এই র্যালি শুরু হয়। দক্ষিণ কলকাতা ও খিদিরপুরের বিভিন্ন পথ ঘুরে ফিরে আসে এই ডিকেএসেই। ছিল মোট 2টি বিভাগ, ইন্ট্রা ও ওপেন ক্যাটাগরি। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকা সুতপা ব্যানার্জি, অভিনেত্রী ও সঞ্চালক শাশ্বতী গুহ ঠাকুরতা এবং স্থানীয় পৌরমাতা পারমিতা চ্যাটার্জি। এছাড়া 3 উদ্যোক্তা দেবযানী চ্যাটার্জি, অনুশ্রী সেঠ এবং দেবারতী চন্দ্র উপস্থিত ছিলেন। প্রত্যেকের সহযোগিতায় রীতিমতো জমে উঠেছিল দ্বিতীয় বার্ষিকী এই ওমেন্স কার র্যালি অপরাজিতা। 2 ম্যাচে 5 পয়েন্ট নষ্ট, প্রবল সমালোচনায় বিদ্ধ অস্কার ব্রুজো। মুড অফ। ফুটবলারদের তরতাজা করতে 3 দিনের ছুটি দিয়েছেন স্প্যানিশ কোচ। ফের আগামীকাল প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল।
14ই মার্চ মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড। ঘরের মাঠে গিল ইউসুফদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্ট বেঙ্গল। সাউল ক্রেসপোকে মাঠে নামাতে বদ্ধপরিকর থিঙ্ক ট্যাঙ্ক। অন্যদিকে প্যালেস্তাইনের রশিদ কিছুটা স্ন্যাচ করতে পারেন। মিগুয়েল প্রধানত প্লেমেকার, সাউল না থাকায় সোলসবার্গ এবং নাওরেল মহেশকে দিয়ে জায়গা ভরাটের চেষ্টা করেছিলেন অস্কার। প্রতিপক্ষের জোনাল মার্কিং এ হাসপাস করেছেন তিনি। ধৈর্য হারিয়ে অহেতুক শট নিয়ে তালগোল পাকাচ্ছেন। খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।